আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় জনসংযোগ বাড়াতে অঞ্চলে আঁচল কর্মসূচির পর এবার জয়নগরের বিধায়কের নতুন কর্মসূচি চলো গ্রামে যাই। মঙ্গলবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। চলো গ্রামে যাই, এই প্রোগ্রামটা আজকে আমরা লঞ্চ করলাম এবং আমি আমাদের যুব কমিটি, অঞ্চলের যুব কমিটি, অঞ্চলের যুব সভাপতি, সহসভাপতি, অঞ্চলের প্রধান, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি যারা আছেন, নেতৃত্বরা যারা আছেন, তাদের কাছে অনুরোধ করব এই প্রোগ্রামটা সহযোগিতা করার জন্য তাদের যুবকদের নিয়ে একটা মিটিং করে সেটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার রূপরেখা দিতে হবে। 2026-এর ভোটের দামামা বেজে গেছে। বিধানসভা নির্বাচনে 1 ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয় কোনো রাজনৈতিক দল। সারা রাজ্যে প্রতিযোগিতামূলকভাবে শুরু হয়ে গেছে রাজনৈতিক সভা সমাবেশ। পিছিয়ে নেই জয়নগরও। 1 মাস আগে নিজের বিধানসভা এলাকায় জনসংযোগ বাড়াতে বিভিন্ন অঞ্চলের মহিলা কর্মীদের নিয়ে অঞ্চলে আঁচল কর্মসূচি নিয়েছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। এবার জয়নগর বিধানসভার 12টি অঞ্চল ও পৌরসভার যুব নেতৃত্বদের নিয়ে চলো গ্রামে যাই কর্মসূচি গ্রহণ করলেন বিধায়ক। এ বিষয়ে তিনি জবর খবরকে বলেন, জয়নগরে একটা সংঘবদ্ধ পরিবার, এখানে একটা ইউনিটি, একটা ঐক্যবদ্ধ নেতৃত্বের মধ্যে প্রত্যেকের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আছে বলে আজকের আমরা এই প্রোগ্রামগুলো নামাতে পারছি। অঞ্চলে আঁচল আমাদের মহিলারা যেভাবে তারা কাজ করছে, যেভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা সত্যি একটা ভাবার বিষয়। আবার চলো গ্রামে যাই যুবকদের তাদের এই প্রোগ্রামটা দেয়া হয়েছে। মাদার সংগঠনেও তারা গ্রামে যাচ্ছে, তারা ভোটার লিস্ট ধরে স্কুটিনি করে কাজ করছে। ফলে একটা পরিবার তারা একটা পার্ট ধরে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। 26-এর নির্বাচন সামনে, সেই নির্বাচনকে আমরা পাখির চোখ রেখে আমাদের এই সংগঠনের কাজটা করে যাচ্ছে। মঙ্গলবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথিন মণ্ডল, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, জয়নগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, দক্ষিণ 24 পরগনা জেলা জয়হিন্দ বাহিনীর সহসভাপতি রাজু লস্কর, জয়নগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস সহ জয়নগর বিধানসভার 12টি অঞ্চলের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতি থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ। আমাদের যারা মঞ্চে বসে আছে মাদার নেতৃত্বরা, তাই আমরা দায়িত্ব নিয়ে আগামী দিন থেকে যে নির্দেশিকা আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় দেবে, আমরা অক্ষরে পালন করব। সাথে সাথে আমি একটা দুর্গাপুরের কর্মসূচি দেখছিলাম, যে চায়েতে আড্ডা, সত্যি এত সুন্দর ভাবে করছে রাজু, মধু থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে, রূপম থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্বরা, সত্যি আমরা অত্যন্ত আনন্দিত। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা আবেগ। এখানে আমি আজকে প্রায় 1000 যুব সম্প্রদায়ের নেতৃত্বদের নিয়ে এই বৈঠক করলাম। আমাদের জয়নগর বিধানসভা থেকে কয়েক হাজার, কি বলবো, প্রায় 8-10 হাজার মানুষ তারা আজকে 21শে জুলাই প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যাবেন। 21শে জুলাই যুবকদের কাছে একটা উদ্দীপনা, একটা আবেগ। সেই আবেগটাকে সংগঠিত করার জন্য, আবেগটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে তাদের নিয়ে এই বৈঠক। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে।
চক্ষু চিকিৎসা মানেই আইসের জয়নগর রথতলা মোড়।